বুড়ার বাক্স লইয়া উঠটা দিছে দৌড় আসেনি রেখাচ্ছ অহনারিতা নাই না না নাই আও নাই তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লই উঠটা দে দৌড় তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়াদৌড়ি নাই আমি কি আর দৌড়াদৌড়ি নাই হুজুর বুড়ার বাক্স লইয়া দৌড় দিব কি তো বুড়ে দৌড় নাই 3-4 বছর আগের কথা না 18 সালে আমি নিজে না সাক্ষী 18 সালে ঘটনা ঘটে গেছে 18 সালে আমার মাহফিল আসছিল কক্সবাজার আগের দিন পরের দিন নির্বাচন আমি রাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলাফাইনে আমার কই যান আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে রাইতে কারবার গড়াই লাইছে না ইয়া আপনি অহন যান গিয়ে তারপরে আমি এই হত্যা রয়েছি আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগেনি আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি আরে আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা কয়ে দি সাইয়া দিছে না তো হাফডা থামা থামা করে লাইছে ইয়া করছে সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে আচ্ছা যাই হোক তাইলে আমরা এই আল্লাহ তাবারকাতাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে কি দিছে আল্লাহ কয় যা কবুল কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না শয়তানে যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো কয় কি সম্মান করতা কয় যে একটা সেজদা দাও কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না কি আমি কই সেজদা দে আর তুই কই সেজদা দেওয়া যেত না তুই ভালো বুঝুন হয়ে গেছে রে কে রে দেওয়া যেত না রে ধরো কে রে দেওয়া যেত না রে আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা নামাও আমিও সুন্দর করে করতেছি কইলাম হ্যাঁ সব মোবাইল নামাও ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে কথা বুঝো নাই হ্যাঁ ছেলে একটা মোবাইল যেন আমি না দেখি এই যে ভাই নামান দয়া করে একটা মোবাইল না না আপনি কি যাবেন না থাকবেন ওকে ঠিক আছে জি ঠিক আছে ওকে ফাইন তো সবাই পড়ে না আমিন জোরে কেউ মোবাইল ধরেন না যেহেতু আমি এখন চলে আসছি ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনেন হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি এই মোবাইলের ভিতরের দিকে না তাকায় আমার দিকে তাকাই থাকেন যদি এখনও যদি মোবাইলে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি গিয়েতাম কেন এখন তো আমরা সবাই সামনাসামনি আসছি এখন মোবাইল বন্ধ এই ছেলেগুলোরে বসাই দেন এদিকে বসো তুমি এখানে বসো একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না বসেন হ্যাঁ এখানে জায়গা আছে বসেন আরে তো ফ্লোর ফাঁকা এখানে কি আবার ইয়া লাগে নাকি বইয়ে নিলে তো বসো তাড়াতাড়ি করো আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না বুঝছেন না পরে কবেন যে হুজুরার ইয়া দমক খারাপ দমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে খেয়ে রিসুন কীর্তন এখন এটা কোনো অসভ্য না তুমি হেতারে এমনি দর্শক কীর্তে হেতারে দিল বস রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসা যাও তোমরা পিছনে বসো একজন থাইকা বাকি যারা বাতাস করে বাকি তারা সরাও দেহায় মোবাইলের ভিতরে দেখাইব ও বাবা সরো না কেন এটা কি একটু চেয়ারটা সরাইতে হবে আমার গায়ে লাগে তো সবাই পড়ে না আমিন বন্ধুগণ গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ তারপর দেলু ওইখানে সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই তখন তারিখ দিছিলাম তো এই জন্য আবার চলে আসা ব্যস্ততা একটু বেশি 5ই আগস্টের পরে সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে এই জন্য ব্যস্ততা খুব বেশি আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না এটা সবাই জানেন খুব মনোযোগের সাথে বসবেন আমরা
গভীর মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন কীর্তন না বুঝছে? এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে হইল ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তো আমি কইতাম ফারাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে আমিন কন, জোরে কন, আরও জোরে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয়াম আসতে কইবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। ইমাম সাহেব জোরে ঘুরে আমার দিকে বসেন। আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, হ্যাঁ ঘুরে বসেন, ঘুরে আপনিও ঘুরেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? আমিন কন। তো আমরা এখন আমরা নিজেরার লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবারে না ঢাকতে আইসি হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই পড়ছি এগুলো দিয়ে না খাইস। তা আমরা এখনো ডাহাইয়া হুজুর সিটা কেন হুজুর সব শেষ। এখন আমরা আমার বাড়ি নাকাইশ, আপনারা বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করি। এরপরে এই জান্নাতও যাওয়ানোর লিগে কী করা দরকার এটা আমরা থিতাইলাম। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম। এই আটতে ঘুরতে যখন আমরা মরে গেলাম, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাইলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা স্যাত বেশি। আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাঁপবেন। আজাগাত কুজাগাত স্যাত দেয় ঠিক রে। এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালার ইয়ে থাবড়া দিয়ালা। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাই না, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত যাওন দিয়ে কথা যাইবেন নি সকলে? মাশাআল্লাহ কন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। কি আল্লাহ এটা? এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার কার লোক, আমার লোকে চাচ্ছে নাকিব এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমরা লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? তো দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাইছি আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ কয়জন না? তো একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ আসেনি, রম অসভ্য আসেনি রে। এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত করে করা কি সঞ্জয় তো তারে অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব এনা দিবি, তুই বাপ ধরস কীর্তি হল ঠিক নিও।
বরং নবীজি কি কয়, নবীজি কয় আপনার যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গু উঠতে গেছে, কি একটা ভাব বাপ। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি হেন, তুমি কদিন পরে পরে হনো টেহার লেগে বইয়ে থাও, ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দে তার প্রমাণ আছে নাকি না? শয়তানরেও তো দিছে। শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। তো আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড রক্ত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন? হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাচ্ছত আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া গুড়ান, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উঠান বেড়াই আন্দার করে আলান, বুড়ার বাক্স লইয়া উঠটা দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ? অহনারিতা নাই, না না নাই, আও নাই। তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই? হুজুর বুড়ের বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসছিল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন। আমি যাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যান? আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে? রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান কি? তারপরে আমি এই উঠটা রইছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি? আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি আরে আমারটা দিল কেমনি? মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে সাইয়া দিছে না তো হাফডা তামা করে লাইছে ইয়া করছে। সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে। তা আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানে যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতাম? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? তুই ভালো বুঝুন হয়ে গেছে কে রে? কে রে দেওয়া যেত না রে? কে রে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো, জান্নাতেতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়।
আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চাই। আল্লাহ কি চাস? এই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাইও যেই জায়গাত আমি এই ইবলিসে সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেইতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? কই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। কই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কোন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও, তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। কয় আরো 2টা জিনিস চাই। কয়টা রে? আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার, আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইত গিয়া আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া দেন যেন দেখি খানা রেডি। কয় যাও, দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিডি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব, একটা ফিরে করো ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কলজা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা, করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা আর সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। 5 মুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যাই গিয়া, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, 5 মুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? 5 মুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে,
তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাইলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানের লগে লগে আল্লাহ কয় কি লাগবো ক, আমরা কইতে দেরি কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছে সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবো। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয় আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। তা আপনি যদি অহন যদি আমার জিগান, আহা তো এটা তো আমিও কইছি, আপনার অহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রেমপুর পাত্র খেয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাই লোক, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সব দিয়ে আমারে না অনের কথা, তো মানুষের খেতাই লোকতে এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না। আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতানি দিয়ে বিল্ডিং তুললা লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয় এটা বিশ্বাস আসেনি আপনারা? আমার কথা কেন আসেনি বিশ্বাস? আরো সহজ করে কই, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা জানা দিয়া সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পারে নহন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখবেন শাহিদারে মাফও চাউন লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুটনের কথা না, উঠাতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে, ওঠাতে পিব সব। আর যদি খাওয়াইনা ভালো হয়, আইয়া যদি দেহে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদারে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওন লাগে, হুজুরও মাশাআল্লাহ নলাজে দেয়।